হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাই তো এখন বেশ ঘোরাঘুরি করছো, কেউ বাড়িতে নিশ্চয়ই নেই, সব বেড়াতে চলে গেছে, তাই না? তো আমিও একটু বেরোবেরো করতে বেরিয়ে পড়লাম, জানো তো, হঠাৎ করে ডিসিশন, মানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তাই দেখো না, এই যে বাসে করে যাচ্ছি, বাসটা পুরো ফাঁকা। মানে এই যে বাসটায় উঠেছি না, আমাদের গন্তব্য থেকে, আমরা ভেবেছি আমাদের গন্তব্যে যাবে, বাট গন্তব্য থেকে একটু আগে নামিয়ে দেবে আমাদেরকে। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে, তারপর সেখান থেকে আমরা টোটো করে যাচ্ছি। আর সবাই, মানে আমরা যে যাচ্ছি, অ্যাকচুয়ালি কখন যাচ্ছি বেরিয়েছি জানো তো, ওই 2:30 কি 3টে বাজে হবে হয়তো। তো আর আমরা যেখানে যাব সেটা অনেকটা দূরে। এই যে আমাদের গন্তব্যে চলে এসেছি, বাট টোটো অনেক দূরে নামিয়ে দিয়েছে। আর আজকে কি পরিমাণ ভিড়, মানে মানুষ, এত পরিবার, মানুষের থেকে গাড়িটা বেশি, মানে লরি টরি নিয়ে কেউ এসছে, কেউ পার্সোনাল কারে এসছে, বাইক সাইকেল, মানে এত ভর্তি যে আমাদের যেতেই অসুবিধে হচ্ছে। অনেক দূরে নামিয়ে দিয়েছে, আর বাচ্চাকে নিয়ে হেঁটে যাওয়া, ও বাচ্চা আবার রাস্তায় হাঁটবে না, কোলে করে যাবে, খুব মানে প্রবলেম হয়েছে আমাদের। কিন্তু কিছু করার নেই, আর সময়ও বেশি নেই, কারণ আমরা তো অল্প সময়ের জন্য বেরিয়েছি। সবাই তো সারাদিন ঘুরছো, কেউ কেউ তো আবার কোথাও যায়, কোনো জায়গায় গিয়ে স্টে করছে, বাট আমাদের না সেরকম কোনো কিছুই নেই। জাস্ট 1 ঘন্টার জন্য আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি প্ল্যানিং আগে থেকে তো ছিল না। এখানে খুব সুন্দর করে মেলার মতো বসেছে জানো তো। আর এবার বলে দিই আমি কোথায় এসেছি। আমি এসেছি হিজলি। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে হিজলিটার ডিস্টেন্স আমি জানতাম খুব একটু কাছে, কিন্তু অনেকটাই দূরে। বাসে করে আসলে অনেকটাই টাইম লাগলো আমাদের। আর আমরা তো বেশিরভাগ গাড়ি করে এসেছি, বাসে করে আমার আসার অভিজ্ঞতা নেই। আর বাস যে এখানে পাওয়া যায় না সেটাও আমাদের জানা নেই জানো তো। তাই ভুলেও আমরা হিজলি আজকে যেতামই না। কিন্তু কি করব, মনের ইচ্ছে হলো। এই যে আমার ননদের বান্ধবী এসছে, ও বলল আমরা আজকে বাড়িতে থাকবো না, একটু বেড়ু করতে যাব, তাই এখানে আসা। তবুও অনেকটা টাইম লেগেছে, আর আমাদের বেশিক্ষণ থাকাও হয়নি, কারণ সন্ধে হয়ে আসছে, এরপরে বাসও নিয়ে। তাহলে আমরা কতটুকু সময়, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2:30টার দিকে, বাসও পেয়ে গেছি 5-10 মিনিটের মধ্যে। আর বাসটা লাস্ট স্টপেজ যেটা ছিল ওখানটায় নেমেছি, তারপরে সেখান থেকে টোটো করে এখানে চলে এসেছি। দেখো ওরা এসেই মোটামুটি ছবি টবি তোলায় ব্যস্ত, আমি একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি। আর দেখো সমুদ্র অনেক দূর, মানে দেখাই যাচ্ছে না বলতে গেলে। এখানে সেলফি তুলছে এরা, আমাকে বাদ দিয়ে এরা সেলফি তুলছে। এটা অন্যায় হচ্ছে না? আমাকে নিয়ে এলো সাথে, অথচ আমাকে বাদ দিয়ে সেলফি তুলছে। এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। ইনি আবার দাঁতে নখ কেটেই যাচ্ছে। এই যে আমার সঙ্গী হচ্ছেন ইনি, হ্যাঁ, আর কেউ নেই সঙ্গী, তারা সেলফি তুলতে মত্ত। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ সময় হয়ে গেছে। আমরা এসেছিলাম ওই 4:10-15 দিকে, আস্তে আস্তে তারপরে একটুখানি 15-20 মিনিট ছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বাস নাকি লাস্ট বাস 5টায় আছে। আর এই যে জিনিসটা দেখছেন না, এই জিনিসটা আমার ভাগ্নির খুব ইচ্ছে কেনার, মানে তার জন্য কান্নাকাটি জুড়ে দিল, তাই ওকে কিনে নিতে হলো। তার আগে ননদিনী একটু ওর সাথে খেলা করে নিল। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, নাহলে বাসই পাবো না। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, তাড়াহুড়ো করে যেতে হলো। এই যে পুচকিটা খুব কান্নাকাটি শুরু করে দিল, এই জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে। আর আজকে যা ভিড়, আজকে তো আসা উচিত হয়নি, প্রচুর পরিমাণে উচিত হয়নি। আর আজকে দিনে বাড়িতে না বাড়িতে দেখা যাবেও না আজকে দিনে। কি বলতে চাইছ বলো, ওরা কিছু বলে দাও, কি বলবে বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্ট পর্যন্ত আমরা বাস পাইনি, টোটো করেই বাড়ি ফিরতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, সেটা আর কি বলবো। আর এখানে যে এই বাস থাকে না, সেটাও আমরা জানতাম না। যাই হোক, আমাদের একটা শিক্ষা হলো। আসি।